শোনো গদাই ঠাকুর, আরে যাই করো না কেন তুমি অন্তত আমাকে ভয় দেখাতে পারবে না। জয় মা, 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 জয় মা। আসুন রানীমা, আসুন। আপনারা সঠিক সময়ে এসে পড়েছেন। ছোট ঠাকুর কালীঘরেই আছেন। মলিমশাই, হারান ঠাকুর কোথায়? তাকে ডাকুন, তাকে আমার কিছু প্রশ্ন করার আছে। সেজুবাবু, হারান ঠাকুরও কালীঘরেই আছেন। আপনারা আসুন না, আসুন না। মথুর, মাকে আমরা আগে দর্শন করিনি, সেখানে না হয় সব কথাবার্তা হবে। হ্যাঁ মা, আসুন, আসুন। বলিও গদাই ঠাকুর, তোমার এই ভরংগুলো আর কতক্ষণ দাঁড়িয়ে আমায় দেখতে হবে গো? বলো না, তুমি এই ভরংটা কোত্থেকে শিখলে? কোত্থেকে শিখলে গদাই ঠাকুর? তুমি এই ভরং দেখিয়ে দেখিয়ে তুমি ওই মালিকদের সুনজরে পড়েছো, তাই না গদাই ঠাকুর? বলো না, বলো না গদাই ঠাকুর, তোমার তোমার এই ভণ্ডামিটা আমাকে একটু শেখাও না, আমাকে একটু শেখাও না গদাই ঠাকুর। ও গদাই ঠাকুর, ঠাকুর, দেখি দেখি ঠাকুর, ছোট ঠাকুর, উঠো উঠো, দেখি উঠো। তোমার ঠাকুর, এত বড় আসপর্দা আমার সামনে ছোট ঠাকুরের গায়ে লাথি মারলে আজ আমি তোমার মায়ের সামনে শেষ করে দেবো। মধুর, কি করছো কি? শান্ত হো মধুর, সব করে শেষ হবে। মধুর থামো। না মা, আজ আমি কিছুতেই হারান ঠাকুরকে ছাড়বো না, কিছুতেই না। সেজুবাবু, সেজুবাবু, ও সেজুবাবু, না, কি করছো? কি করছো তুমি? মায়ের সঙ্গে কেন এত বড় অন্যায় তুমি করছো? কেন তুমি নিজে পাতকি হচ্ছ সেজুবাবু? এর বিচার মা করবেন গো, মা করবেন। হারান ঠাকুর, তুমি যা করেছিলে তা মোটেও ঠিক কাজ করনি। তুমি এসো, দেখে নিয়ে এসো। তুমি মার পা ধরে মাপ চাও গো, মার পা ধরে মাপ চাও। কি বলছো ছোট ঠাকুর? এত বড় অন্যায়ের পর তুমি আমায় চুপ করে থাকতে বলছো? আমার সামনে তোমার লাথি মারলেন হারান ঠাকুর, তুমি চুপ করে থাকতে বলছো? এতগুলো মানুষের সামনে তুমি অপমান করলেন, তুমি আমার চুপ করে থাকতে বলছো? মা, আপনি কেন কিছু বলছেন না? কেন চুপ করে আছেন মা? মধুর, মধুর হারান ঠাকুর বাহন সন্তান। তুমি তেনার গায়ে হাত দিলে তোমার পাপ হবে মধুর, তোমার পাপ হবে। কিন্তু আজ হারান ঠাকুরকেও অভিমান করতে হবে। তিনি সত্যি কি বাহন? আমি মুখ্য মেয়ে মানুষ, তো আমিও জানি বাউনদের আসল গুণ হলো ধৈর্য। আপনি মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের সম্মুখে এমন একখানা কাজ করলেন কি করে হারান ঠাকুর? আপনার একবারও পা কাঁপলো না? কি হলো হারান ঠাকুর? উত্তর দিন। কি করে আপনি ছোট ঠাকুরকে এমন অপমান করলেন? বলুন বলুন।
কি হলো বলুন? জয় বাবা ভোলানাথ। রানীমা, রানীমা গো, খুব ভালো সময় হয়েছে গো, তোমরা খুব ভালো সময় হয়েছো। বাবার দয়া হয়েছে গো। আমি হারান ঠাকুরের জন্য প্রার্থনা করছি না। চল বাচ্চাছি, কি অপব্য স্তোত্রপাঠ করলে গো। কি করে করো এমন গান? শুনেছে ফেরান খান একবারে জড়িয়ে গেল। কি তাই না? হ্যাঁ মা, মনে হচ্ছিল যেন আমরা স্বর্গে আছি। ওই দেখো, দেখেছো? সব দোষ, সব দোষ এই তোমাদের। তোমরা আমারে নিয়ে এত বড় বড় কও, সেই জন্যই তো হারান ঠাকুর রাগ করে এমন পাপ কাজ করে বসলে। এখন সজ্জা নিয়েছে। তা তো নেবেনি রানীমা। আমি ভাবতেও পারিনি হারান ঠাকুর এত নিচে নেমে যেতে পারে। আমি ওনাকে এখানে এনেছিলাম তো, তাই। তাতে কি হয়েছে গা? তাতে কি হয়েছে? হারান ঠাকুর মনে মনে যা ভেবেছে তাই করে ফেলেছে। ওরাও মানুষ মনে মনে কত পাপ কাজের কথা চিন্তা করে, কিন্তু কাজে করে উঠতে পারে না বলে পার পেয়ে যাচ্ছে। হারানটাও নয় এক ধাপ এগিয়ে পাপ কাজ করে ফেলেছে, কিন্তু সে যদি অনুতাপ করে মা তারে নিশ্চয়ই মাফ করে দেবে গো, মাফ করে দেবে। অনুতাপ? অনুতাপ তার কণা মাত্র হয়নি ছোট মামা। যাক, আমি বিভূতি নিয়ে কালীগড়ে রেখে আসি গে। ও রানীমা, মাগো, তোমরা সকলে বিভূতি নিয়ে যেও তো, শান্তি পাবে। চোরটাওর পেশন্য আর আমি একটু কালীগড়ে যাব। পেশন্য কইছে ও একটু পুজো দেবে। বেশ তো, বেশ। এসো দেখিনি, এসো মা, এসো, এসো আমার সাথে, এসো। রানীমা, প্রণাম রানীমা। বলছিলাম একটিবার আপনাকে দয়া করে গঙ্গার ঘাটে যেতে হবে। কেন, কিছু হয়েছে মল্লিক মশাই? আগে সেখানে বেশ কিছু বিধবা মহিলা এসেছে। তারা আপনার সঙ্গে কি কথা বলতে চায়। তারা যানবাজারেই যাচ্ছিল, কিন্তু যখন শুনলো আপনি এখানে এসেছেন, তারা বললে যে এখানেই আপনার সঙ্গে কথা বলবে। যদি একটু দয়া করে। আবার কোন বেদবা মহিলারা এখানে এসেছেন কোন দেখি? এই মা, যবে থেকে তুমি এই বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে মিলে বেদবাদের বিয়ে দেওয়া শুরু করেছো না, তবে থেকে সব অনাসৃষ্টি কাণ্ডি হয়ে চলেছে। হ্যাঁ পদ্ম, আবার শুরু করলে তুমি? আগে গিয়ে দেখি কারা এসেছে, তারপর না সব কথা হবে। চলুন আসুন, এসো। আসুন রানীমা, আসুন আসুন আসুন। এই যে মেয়েরা, ইনি হলেন রানীমা। তোমরা কি কথা যেন বলবে বলছিলে, বলো রানীমাকে বলো। আরে কি করছো, করছো কি? থাক থাক থাক। তোমরা কারা, কোত্থেকে এসেছো? আগে আগে আমরা আপনারই পেজা,
দক্ষিণ বাদা গা থেকে আমরা এখানে এসেছি। আমাদের রক্ষে করুন রানীমা, আমাদের রক্ষে করুন। বড় বিপদে পড়ে আমরা এত দূর ছুটে এসেছি। কি কইস তুমি? কোন গ্রাম? দক্ষিণ বাদা? সেইখানে তো গেছে আমার নাতি। আগে আমার মনে হয় রানীমা ওরা আগে রওনা দিয়েছে। ভোপাল কর্তা খুব সম্ভবত আজকের মধ্যেই পৌঁছে যাবে। ওরা নৌকোতেই ছিল, মাঝিরাই ওদেরকে দক্ষিণেশ্বরের ঘাটে নামিয়েছে মা ভবতারিণীর পুজো দেওয়ার জন্য। তখনই ওরা জানতে পারে যে আপনি নাকি এখানে এসেছেন। ওদের আপনাকে কিছু কথা বোধহয় বলার আছে। তা মেয়েরা, তোমাদের কি বলার আছে রানীমাকে বলো, পরিষ্কার করে বলো। এ কি রানীমা, গত কমাস ধরে আমাদের গায়ে এমন কোনো ঘর নেই যেখান থেকে বাঘে কিছু টেনে নিয়ে যায়নি। আরে যাবেন না কইছি, যাবেন না কইছি কিন্তু আপনি। এ কি, কারা আপনারা? জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আমরা দক্ষিণ বাদা গ্রাম থেকে এসেছি রানীমা। দক্ষিণ রায়ের সেবক আমরা। কি? দক্ষিণ বাদা গ্রাম? সুন্দরবন অঞ্চল, সেখানেই তো গেছে আমার নাতি। কিছু কি হয়েছে বাবা? দক্ষিণ রায়ের কোপে সারা গাঁ সারখার হয়ে যাবে এবার। কি কি হয়েছে নাকি মা? কি হয়েছে? এরা কারা? দাঁড়াও মতো, দাঁড়াও। এরা দক্ষিণ বাদা গাঁ থেকে এসেছে। দক্ষিণ রায়ের পুজোরি মানে এমন কোনো দেবতা আছে বলে তো আমরা আগে কেউ কখনো শুনিনি। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা, তিনি দেবতা, তিনি সর্বেশ্বরবা। তিনি এসেছেন দক্ষিণ বাদায়, রাজা রক্ত চান। আপনারা ওই অঞ্চলের মালিক। এখন আপনাদের রাজাকে পেষণ্য করতে হবে, উৎসর্গ করতে হবে রাজার ভেট। কি উৎসর্গ করতে হবে বাবা, কি উৎসর্গ করতে হবে? কন্যা আপনি, তিনি ঠিক আছেন তো? তেনার কিছু হয় না তো? শরীর ঠিক আছে তো? শোনো আমার কথা, তুমি ভেতরে যাও, ভেতরে যাও মা। আর তুমি ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো? আমরা তো বড়রা কথা কইছি নাকি? তোমরা বউ মানুষদের এখন এখানেই থাকতে হবে? যাও, ওকে নিয়ে ভেতরে যাও, যাও। পেছনে ভেতরে চল। যাও পেছনে। আমি ভেতরে আয়। যাও যাও পেছনে, ভেতরে যাও, যাও। আচ্ছা, আপনারা কারা আমরা কেউই ঠিক ভালো করে বুঝতে পারছি না। ভোপাল মানে আমার বড় ছেলে গেছে দক্ষিণ বাদায় কারবার সামলাতে। তা কি হয়েছে একটু স্পষ্ট করে বলবেন? রাজার কোপে সব শেষ হয়ে যাবে এবার। কে রাজা? বাঘ? আপনি কি বাঘের কথা বলছেন? তিনি রাজা, যে যায় দক্ষিণ বাদায় সেই রাজাকে ভেট দেয়। আপনাদের কোনো পালিত পশু আমাদের দেন রাজারে উৎসর্গ করার জন্য। গুরু ভৈরবনাথ আমাদের পাঠাইছেন। পশু? না না, পালিত পশু কি করে উৎসর্গ করব? আপনারা বরং পুজোর জন্য অন্য কিছু নিয়ে যান। আপনারা বরং সিধে নিয়ে যান। রাজা রক্ত চান। রক্ত চান রাজা। এ তো বড় অন্যায় কথা। গৃহপালিত পশু আমাদের সংসারের অংশ, তাদেরকে কি করে উৎসর্গ করবো কম দেখিনি। তারা মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি বলে তাদেরকে তো বলি দেওয়া যায়নি। না না, আমি কোনো পালিত পশু দিতে পারবো না। আপনারা বরং পুজোর জন্য অন্য জিনিসপত্র নিয়ে যান।
পদ্ম, ওনারা যা চাইছেন সেসবের বন্দোবস্ত করো আর সিঁদুর দিয়ে দাও, কেমন? মা মা তুমি একটু এদিকে শোনো। বলছিলাম কি, ওনাদের হাব ভাব আমার খুব একটা ভালো ঠেকছে না, কেমন একটা গা ছমছমে ভাব। আমি বলি কি, প্রয়োজন হলে একখানা ছাগল দিয়ে দাও নে, যদি সত্যি ওনারা ভূপালে কোনো ক্ষতি করে দেয়। পদ্ম, এই সব কিছু কুসংস্কার, আর আমি যে এইসব বিশ্বাস করি না তা তো তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা, একখানা কথা বলুন তো, ভূপাল চন্দ্র সুস্থ আছে তো? এখনো আছে, কিন্তু আর থাকবে না। আমি যদি ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, আমি যদি এতকাল সমস্ত আচার নিষ্ঠা পালন করতে পারি, তাহলে দেখো দেখো তোমার এই ভণ্ডামি ঠিক একদিন ধরা পড়বে। আমি আমি সেদিন হাসবো, হাসবো কথাই ঠাকুর। ছি 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 ছি, হারান ঠাকুর, আপনি এখনো কথা বলে যাচ্ছেন? এখনো? বদন ঠাকুর, শিশুপাল শ্রীকৃষ্ণরে সমানে নিন্দে করেছে তো। শ্রীকৃষ্ণ শিশুপালের 100 নিন্দে শুনেছিল। হারান ঠাকুর, তুমি সংযত হও, এবারে সংযত হও, সংযত হও। না না ছোট মামা, তুমি যাই কও না কেন, আমার মতে ভালো টেকছিল। ও রীতি, সবসময় ও কথা কইলে ও কি গা? ও সাজু বাবু, এই তো এই তো ছোট ঠাকুর, তুমি কোথায় ছিলে? শোনো না, একখানা অদ্ভুত কাণ্ড হয়ে গেছে বাড়িতে। কি হচ্ছে গা? কি অদ্ভুত কাণ্ড হয়েছে? ওই দক্ষিণ বাদা, অর্থাৎ সুন্দরবনে যে তালুকে ভূপাল গেছে, সেখান থেকে একদল পুরোহিত এসেছিলেন। তারা নাকি দক্ষিণ রায়ের পূজারী। তারা ওই পালিত পশু উৎসর্গ করার জন্য নিতে এসেছিলেন। একটা বিষয় নিশ্চিন্ত হওয়া গেল যে ভূপালের খবর পাওয়া গেছে, কিন্তু তারা বলছেন যে ভূপাল নাকি দক্ষিণ রায়কে রুষ্ট করেছেন। হ্যাঁ, আগে হলে আমি এত কিছু ভাবতাম না, কিন্তু ইদানিং এইসব বিষয় যেন অত সহজে তুচ্ছ করতে পারছি না। দক্ষিণ রায় হচ্ছেন সুন্দরবনের রাজা সেজুবাবু। আমার পুজো হয়, বাঘের হাত থেকে রক্ষা পাবার জন্য ওনাকে তুষ্ট রাখতে হয়, তেমনটাই শুনেছি। দেখো সেজুবাবু, আমার মতে কোনো দেবতাই রুষ্ট হয়ে কারো সর্বনাশ করেননি। ছোট ঠাকুর, তুমি একবার মা ভবতারিণীকে বলো না, ভূপাল আমার বড় বেটা, তার যদি কিছু হয়ে যায়, তার মাকে আমি কি বলবো? আমি খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করছি, আসলে যোগাযন্ত্র করতে হয় তো, তাই। ও সেজু বাবু, তুমি শান্ত হও, দেখিনি? তুমি শান্ত হও।
মা ঠিক একখানা পথ বলে দেবে গো, ঠিক বলে দেবে। আমি কালীঘরে গেল, তুমি এখন ঘরে ফিরে যাও গা, ফিরে যাও। কিছুটি বেবন এসেছে বাবা, ভয় নেই গো, কোনো ভয় নেই। মা, মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হৃদয় ঠাকুর, গেছি বাবু, দেখবেন যেন এই দোর বন্ধই থাকে, কেউ না আসে। সেজবাবু কেমন ভেঙে পড়েছেন, তাই নিয়ে উমাচরণটাও কেমন করে এই রূপে মায়ের পুজো হয় তা তো আমিও জানি নে। মায়ের মূর্তিখানা রাখ দেখিনি, ওখানে রাখ। জয় মা, জয় মা। কইছিলাম কি চোরটা ওটা কইলেন যে মতিবাবু যাত্রার আগেই আমাদের পুজো করতে হবে, কিন্তু মতিবাবু তো কালই রওনা হচ্ছেন, তার উপর আমরা পুজোর বিধিও সেভাবে ঠিক জানি না, কি করে কি হবে বলো দেখি। মা গো, যিনি এই রূপ দেখিয়েছেন পুজোর বিধিও তিনি বলে দেবেন। কিন্তু আমারে যে এবারে মন্দিরে যেতে হবে, মায়ের আরতি হয়নি। ও রানীমা, আমার দায়িত্ব ছিল মায়ের এই মূর্তিখানা তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার, সে কাজ মিটেছে। বাকি তো আর আমি কিছু জানি না গো, বাকি কিছু আমার হাতে নেই। ওর চল দেখিনি, চল চল। চলো চলো ছোট মামা। ও মা, এমন করে যাবো বললেই হয় নাকি? আমাদের কি একটুখানি সেবা যত্ন করার সুযোগ দাও। রানীমা, তোমাদের এই ভালোবাসাই আমার জন্য যথেষ্ট গো। যথেষ্ট। এবার আমি মায়ের কাছে যাই, মারে গিয়ে কই তুমি যেন ভালো করে তার সেবা যত্ন করতে পারো। কই মারে গিয়ে আমি এবারে আসি রানীমা, আসি। চল চল দেখিনি, চল চল। মা, ওই চোরটা কি কয়ে গেলেন আমি কিন্তু ঠিক সেভাবে বুঝতে পারলুম না। উনি মায়ের কি রূপে তোকে করেছেন আর
কেনই বা এই মূর্তি আমাদেরকে দিয়ে গেলেন আমি কিন্তু কিছু বুঝতে পারিনি মা। ছোটটাও নিশ্চয়ই কিছু বুঝে এই মূর্তিখানা আমাদের বাড়িতে দিয়ে গেলেন। কোনো না কোনো বিপদ থেকে এই মাই আমাদেরকে রক্ষা করবে। ওই দক্ষিণ রায় পুজোরীরা তারা যে সমস্ত কথা কয়ে গেছিল সেসব কথা শুনে আমাদের কিন্তু সকলেরই বেশ ভয় করছিল, তাই না? আর তুমি দেখো পদ্ম, মা নিজেই নিজের পুজোর পথ দেখাবেন। কমলা, পেছন ছোট বচ্চাজি যেমন ঠিক হয়েছেন, মা যেমন পুলে পুলে সেজেছিলেন তেমন করেই কিন্তু সাজাতে হবে। তাই অনেক ফুল হারানোর বন্দোবস্ত কর, কেমন? অনেক ফুল কোত্থেকে পাওয়া যাবে মা? কালকে সকালের আগে কোনো ফুল পাওয়া সম্ভব নয়। সত্যি মা, তোমার জন্য আমি আর পারিনি বাবু। কি দরকার ছিল? হ্যাঁ, ওই যখন ওই পুজুরিরা এসেছিল তখন একটা পালিত ভেড়া বা ছাগল দিয়ে দিলে চলছিল না মা? গড়ের ব্যাটার পরানের থেকে একটা জন্তুর পরানের দাম কি তোমার কাছে অনেক বেশি? তোমার এই কান্ডি কারখানা আমি আজকে বুঝছি না মা। তবে একটা কথা আমি কই দিচ্ছি মা, আজকে রেতের মধ্যে পুজো হওয়া কোনো মতে সম্ভব নয়। না পদ্ম, পুজো আজ রেতের মধ্যেই করতে হবে, মথুর রওনা হওয়ার আগে। ছোট বচ্চার জিও তেমনটাই কয়ে গেলেন। কে জানে এখন দক্ষিণ পাতায় কি হচ্ছে। ছোট বচ্চার জি কিছু একখানা বুঝেই এই মূর্তিখানা আমাদের বাড়ি বয়ে এসে দিয়ে গেলেন। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? সব ঠিক আছে তো?
মা তেনাকে রক্ষে করো মা। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়, তুমি দেখো। কি হয়েছে গা মা তোমার? ও মা, দেখে তো মনে হচ্ছে স্বামীর জন্য মনটা বড় ব্যাকুল হয়ে আছে। কেঁদোনে কেঁদোনে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, মায়ের সিঁদুর তোমার শীতেতে পরিয়ে দিই, দাঁড়াও। ও মেয়েরা, আর কিছু না দিয়ে আমাকে কইবে কেমন, কোনো দ্বিধাবোধ করবে না। ও বাচ্চারা, তোমাদের সম্মুখে আরেকটি যে মেয়ে ছিল, সে কোথায় গেল? কই জানি না তো, আমরা তো কেউই ওকে চিনি নি। এই বাড়ির সম্মুখে দেখা হয়েছিল। তাহলে রানীমা, আমরা এখন আসি। হ্যাঁ, এসো। কথা কই, শুনতে পাচ্ছিস আমার কথা? কথা কই। মেশোবাবু, ভূপালের খবর এখন অব্দি পাওয়া যায়নি, কিন্তু ওর দেহ কেউ খুঁজে পায়নি এখনো, তাই সঠিকভাবে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। আমি তো কোনো খারাপ কিছু চিন্তার কারণও দেখছি না মেশোবাবু। কিছুতেই সম্ভব নয়, হতে পারেনি। আমার গোপালের কিছুটি হতে পারেনি, কিছুটি হতে পারেনি। মথুর, ও মথুর, 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 একটু আগে এখানে সুখবর পেলুম, এটা কি করে সম্ভব মথুর? আমার গোপালের কিছু হতে পারেনি মথুর। আপনারা সকলে মিথ্যে কথা কইছেন, হতে পারেনি, আমার গোপালের কিছু হতে পারেনি। বলো মথুর, কিছু হতে পারে গোপালের? তোমরা সবাই মিথ্যে কথা কইছো, সবাই মিথ্যে কথা কইছো। আমার গোপালের কিছু হতে পারেনি, কিছু হতে পারেনি। চটকু কি হয়েছে রে? কিরে, চুপ করে দাঁড়িয়েছিস কেন? ভূপালের কোনো খবর আছে নাকি? এই চটকু কি, ভূপালকে নাকি বাগে টেনে নিয়ে গেছে বড়দিদি। দিদি, আমি করে গেলাম। তুমি দাঁড়িয়েছো কেন? ওর সঙ্গে যাও, ওকে একা ছেড়ো না। যাও, ওর সঙ্গে যাও, ওর সঙ্গে যাও।
পেছন্ন, এই পেছন্ন, এই বাকি টেনে নিয়ে গেছে মানে? এত নেটেল পাই সবাই যে গেছিল ওর সঙ্গে, তা তারা কি করছিল? কে খবর নিয়ে এলো? কে খবর নিয়ে এসেছে ভূপালের? কি রে, কিছু কর। আপনি আমাদের বেটাকে ওখানে কেন যেতে দিলেন? কোন দিকিনি? কি প্রয়োজন ছিল? আমার বেটার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, আমি। আর ও তো তোমার মা হতে চলেছে। এই সময় এই খবর কেন কি করে সইবে? কি হলো? আপনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? কখন কেন কোনো উত্তর দিচ্ছেন না? শান্ত হবো না। আমার ব্যাটাকে আপনি ফিরিয়ে আনবেন, ভূপালের কিছু হতে পারে না, হতে পারে কিছু। ভূপাল মা, সেজু বাবু। আমি মাকে বারবার বলেছিলাম ওই পুজোটা যা চাইছে তাদেরকে দিয়ে দাও, আমার কথা শুনলো না। এখন তো দেখছি তাদের কথাই মিলে যাচ্ছে। রাঘব, জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, নৌকো তৈরি করতে বলো। আর তুমি এসো আমার সাথে, আমি জগদম্বকে ঘরে নিয়ে যাচ্ছি। এসো। রাঘব, আমিও যাবো ওখানে ভূপালকে ফিরিয়ে আনতে। মা তুমি আর কোনো কিন্তু নয় পদ্ম, আমাকে যেতেই হবে। এই কথার কোনো নচ্চর হবে না। মা বনদুর্গার উপর আমার ধীর বিশ্বাস আছে।